বিচারাঙ্গন, আইনাঙ্গন, আইন বিভাগ বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটি জনপদের নাম অ্যাজ এ হোল। এটা আপনার অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আপনি অনুধাবন করতে পারেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বলছিলাম আমার দেশের আদালতগুলোতে যথেষ্ট এজলাস আমার নাই। এখানে বিচারকদের আবাসন সমস্যা আছে। চৌকি আদালতগুলোতে আমাদের ভবন নাই। দীর্ঘদিন ধরে আমরা ক্যাবিনেটেও কথা বলেছি এবং গত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ হিসেবে আমাদেরকে 500 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন কিছু সমস্যা সমাধানের জন্য। আজকে একজন ধন্যবাদ প্রস্তাবক এবং তার সাথে সংশোধনী প্রস্তাবক 10 জন, 11 জন যে আমার সাথে আমার এই অনুধাবনের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উত্থাপন করেছেন, সেজন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদকে জানাতে চাই, চৌকি আদালত ভবন ও সংশ্লিষ্ট বিচারকগণের জন্য আবাসন নির্মাণ যে প্রস্তাব এসেছে, এই প্রস্তাবের আওতায় আমরা একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পের মধ্যে পটুয়া চৌকি আদালতের ভবন সহ সারা দেশে 39টি চৌকি আদালতের ভবন এবং সংশ্লিষ্ট বিচারকগণের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রকল্পটি অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পিইসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার পর্যবেক্ষণের আলোকে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আদালত ভবনের নকশা সংশোধন করে নতুন করে নকশা প্রণয়ন করা হয়েছে। তদানুযায়ী গণপূর্ত অধিদপ্তর প্রকল্প সংশ্লিষ্ট 39টি উপজেলা অফিস থেকে প্রাক্কলন আনয়ন করে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করছে। ইতিমধ্যে পটিয়া সহ 26টি উপজেলা অফিস থেকে প্রাক্কলন আনা হয়েছে এবং অবশিষ্ট 13টি উপজেলা অফিসে প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান রয়েছে। উক্ত 13টি উপজেলা অফিসের প্রাক্কলন প্রস্তুত সম্পন্ন করা হলে প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হবে। এই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রস্তাবককে অনুরোধ করব তার প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। সুযোগ একটু আমিও নিতে চাই, মাইকটা একটু লাগান। দুর্গাপুরে আমার কনস্টিটিউয়েন্সিতে একটা চৌকি আদালত আছে ব্রিটিশ আমলে। 39টার মধ্যে কি আছি আমরা? যদি না থাকি 40টা করেন। আমি এখন ওনার কাছে যাচ্ছি, বলেন। উত্তরটা দিতে পারি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দুর্গাপুরে যখন চৌকি আদালত হয়েছিল তখন মাননীয় স্পিকার যোগাযোগ ব্যবস্থা তো খারাপ ছিল না। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। ওই চৌকি আদালতের প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও আমরা একটু পরীক্ষা করে দেখে দরকারে সংযোজন করবো মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। ভেরি ডিপ্লোম্যাটিক আনসার, নেভারদিলেস, থ্যাংক ইউ।